হায় হায়, আমার আল্লাহ যদি আমাকে দাঁড় করাই দেয়, আমার গুনার পাহাড় নিয়া, আমার গুনার পাহাড় নিয়া আমি কিভাবে আমার মালিকের সামনে আমি দাঁড়াবো? এই দুনিয়ার বুকে একটু ভুলের কারণে উস্তাদদের সামনে যাইতে ভয় করে। হায় হায়, উস্তাদ আমাকে মার দিবে, উস্তাদ আমাকে বেত্রাঘাত করবে, এই ভয়ে কত মিথ্যা কথা বলে থাকি। অন্যায় করার পরও কত মিথ্যা কথা বলে থাকি বাঁচার জন্য। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমরা যে গুনাহ করি, এই গুনাহ লইয়া যদি আমরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হয়ে যাই, আমরা আল্লাহর কাছে কি জবাব দেব? আমরা আল্লাহর নবীর কাছে কি জবাব দেব? আমরা তো নবীর কাছে সুপারিশ পাবো না। কারণ আমার নবী বলেছেন, এই দুনিয়ার বুকে যদি তোমরা আমার আদর্শে আদর্শিত হতে পারো, তাহলে আমি তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে সুপারিশ করব। এর বিপরীতে আর কোনো রাস্তা নাই, এর বিপরীতে আর কোনো সুপারিশের পথ নাই। আমরা কেমনে ভাবে আল্লাহর কাছে দাঁড়াবো? যারা প্রকৃত ঈমানদার তারা এই চিন্তাটা করে। প্রিয় ভাইরা আমার, দুনিয়ার বুকে চলার জন্য সবচেয়ে দামি জিনিস হলো টাকা। টাকা থাকলে আপনি ভালো খাইতে পারবেন, ভালো পড়তে পারবেন, মাকে সন্তুষ্ট করতে পারবেন, বাবাকে সন্তুষ্ট করতে পারবেন, সন্তানাদিদেরকে সন্তুষ্ট করতে পারবেন, ঘরের স্ত্রীকে আপনি সন্তুষ্ট করতে পারবেন। টাকা নাই, দাম নাই, টাকা নাই, দাম নাই, টাকা নাই, সমাজেও আপনার 4 পয়সাও দাম নাই। আবার এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন কাল কিয়ামতের ময়দান, পরকালে আমাদের কিছু অর্জন করার জন্য। পরকালে সবচেয়ে দামি জিনিস হবে মানুষের ঈমান। কি সবচেয়ে দামি জিনিস? কি কথা বলেন, কথা বলতে হবে। ঈমান সবচেয়ে দামি জিনিস হলো ঈমান। ঈমান যদি আপনার থাকে, তাহলে আপনি সেই পরকালে আপনি সম্মানের সহিত চলতে পারবেন, সম্মানের সাথে আমার মালিকের সামনে দাঁড়াতে পারবেন, আল্লাহর নবীর সামনে আমরা দাঁড়াতে পারবো। ঈমান নাই, আমরা নবীর সামনে, আল্লাহর সামনে আমরা 1 সেকেন্ডও টিকতে পারবো না। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল আসর, সময়ের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, দুনিয়ার মানুষ, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার মানুষ শুনে নাও, ওয়াল আসর, আমি সময়ের কসম করে বললাম। কোন সময়? আমার আপনার যেই জিন্দেগি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 60 বছর হায়াত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 30 বছর হায়াত দিয়েছেন। এই হায়াতের কসম করে আমি আল্লাহ বললাম, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি, নিশ্চয় দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। 4 ধরনের মানুষ ব্যতীত। কয় ধরনের মানুষ? কথা বলেন। 4 ধরনের মানুষ ব্যতীত দুনিয়ায় যারা থাকবে তারাই হবে ক্ষতিগ্রস্ত। 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এবার 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো নেক আমল, 3 নম্বর হলো বান্দা তুমি আমি আল্লাহর জন্য ধৈর্য ধারণ করবা, 4 নম্বর হলো ভাইয়ের আমার সত্য জিনিস তোমরা প্রচার করবা। যেই ব্যক্তির মধ্যে এই 4টা গুণ পাওয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 4 দল ব্যতীত দুনিয়ার বুকে যারা থাকবে সবাই ক্ষতিগ্রস্ত। প্রিয় ভাইয়ের আমার,
যেহেতু সময় খুব সংক্ষিপ্ত, এই জন্য শুধু ঈমান সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইল্লাল্লাযিনা আমানু, হে বান্দা তোমরা যদি ঈমান আনো তাহলে এই দুনিয়ার বুকে তোমরা ক্ষতিগ্রস্ত না, কাল কিয়ামতের ময়দানেও তোমরা ক্ষতিগ্রস্ত হবে না। আর যদি ঈমান যদি তোমরা না আনতে পারো তাহলে দুনিয়াও তোমরা ক্ষতিগ্রস্ত, পরকালেও তোমরা ক্ষতিগ্রস্ত। ঈমান কাকে বলে? ঈমান অর্থ বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিনকে কঠিন আকারে বিশ্বাস করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি জিনিস? আল্লাহর নবী বলেন, 6টা জিনিসের উপর ঈমান শক্তিশালী হয়। এই 6টা জিনিস যদি কেউ বিশ্বাস না করে তার কখনোই ঈমান থাকতে পারে না। কয়টা জিনিস? কথা বলে না। কয়টা জিনিস? ঘুমাইছেন নাকি আপনারা? ও দাদা, ঘুমাইছেন? শুনলি তো, জবাব দিবেন, জবাব। 6টা জিনিসের যদি বিশ্বাস করি, আল্লাহর নবী বলেন 6টা জিনিস যদি কোনো বান্দা, যদি কোনো আমার উম্মত যদি বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ভাষায় সে ঈমানদার।